তো আমরা এরকম সুন্দর একটা অসাধারণ রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর তার সাথে এরকম একটা ফাটাফাটি ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একদম মানে ফুরফুরে হাওয়া বইছে, আর তার সাথে এরকম চাকাচাক রাস্তাঘাট, ঠিক আছে। আর ব্রিজ এইগুলো একদম নতুন নতুন ব্রিজ হয়েছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে তাজপুর। তো তাজপুর আমরা আগেও এসছিলাম, এরকম না যে আগে আসিনি, আমরা এসছিলাম অনেক বছর আগে এসছিলাম, তারপরে আবার এইটা আবার অনেক ইয়ার পর আমরা তাজপুর গেলাম। তো দেখো জাস্ট দেখে কিন্তু অসাধারণ লাগছে, মানে অসাধারণ হয়তো আরও বেশি লাগছে, তার কারণ হচ্ছে হয়তো এইরকম একটা ওয়েদার হয়েছিল বলে সেই জন্য আরও ভালো লাগছিল, কারণ মারাত্মক হাওয়া দিচ্ছিল, অসাধারণ হাওয়া দিচ্ছিল। মানে এইরকম একটা গরমের ওয়েদারে যদি এরকম সি সাইডেতে এরকম ধরনের যদি হাওয়া দেয়, আর তার সামনে এরকম জল, মানে সি বিচ, তো মানে আর কি দরকার, মানে এটার জন্যই তো আমাদের আশা, এটাই আমরা পেলাম। তো আমরা এখন এসে গেছি তাজপুরে, ফাটাফাটি ভিউ, মানে ফাটাফাটি মানে বেশ বৃষ্টিও নেই, রোদও নেই, মেঘলা আকাশ, আর হাওয়া দেখি এমনিতেই সমুদ্রের মানে হাওয়াটা থাকে, তবে এইটা ঠান্ডা, বেশ বৃষ্টি হাওয়া, গরম হাওয়াটা না। আমরা সব উড়ে গেছে, পাখিরা সবাই দাঁড়িয়ে, সবাই এই যে উপভোগ করছে, একটু সবাই এদিকে একটু টাকা কেমন লাগছে বলো। আবহাওয়া ভীষণ সুন্দর, এবার আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপরে যাবো, বেরোবো, ছবি তোলা হবে। তো মোটামুটি আমরা তাজপুরের এই জায়গাটাতে কিন্তু বেশ অনেকক্ষণই আমরা টাইম কাটালাম, আর কারণ দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু খুব নিরিবিলি, খুব শান্ত একটা জায়গা। তো জায়গাটা ছেড়ে এইরকম একটা অ্যাটমসফিয়ার ছেড়ে সত্যি কথা বলতে গেলে অন্য কোথাও আর যেতে ইচ্ছে করছিল না। বাট যেহেতু আমরা অন্য আর একটা স্পটে যাব, নেক্সট স্পট আমরা যাব হচ্ছে শঙ্করপুর, তার জন্য আরও আমরা বেসিক্যালি লাঞ্চ করে যেহেতু বেরিয়েছি, অনেকটাই ওই দিকটাতে টাইম চলে গেছে, সন্ধে হয়ে গেলে তো আর গিয়ে লাভ নেই, অন্ধকারে তো আর কিছু দেখা যাবে না, তার জন্যই আমরা একটু মানে তাড়াতাড়ি করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে এরকম একটা অসাধারণ পরিবেশ ছেড়ে আমার যেতে ইচ্ছে করছিল না। যাই হোক, কিছু করার নেই, চলো নেক্সট গন্তব্যে আমরা যাচ্ছি হচ্ছে শঙ্করপুর। তো পৌঁছে গেলাম শঙ্করপুরও আমরা আগে ওই একবারই অনেক বছর আগে এসছিলাম। তো আমরা কোন সময় শঙ্করপুরে স্টে করিনি, আমরা ওই রকম সাইট সিনই করতে এসেছিলাম। তো এইবারেও সেম, তো আমরা সাইট সিন করতে এলাম। বাট আমি যেটা দেখলাম, মানে আগে যখন এসেছিলাম আর এখন যেমন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স একটা রয়েছে। তো মানে এই যে মানে কি সুন্দর মার্বেল দিয়ে এরকম ফ্লোর করে দিয়েছে, আর সব থেকে বড়ো কথা এই বিচটার সামনে মানে একদম পাশেতেই একটা বিশাল বড় পার্ক করেছে, বিশাল বড় পার্ক, মানে বাচ্চারা আসলে পরে এখানে খুবই মজা পাবে। মানে এখানে মানে রাইডসের জন্য অনেক জিনিসপত্র রয়েছে, প্লাস অনেক রকমের হয় না স্ট্যাচু, এরকমও করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। মানে বসার জায়গার অভাব নেই, মানে যে কোনো জায়গায় তোমরা বসে মানে সুন্দর টাইম কাটাতে পারবে, এরকম একটা জায়গা হচ্ছে এই শঙ্করপুরটাকে বানিয়েছে। আর আমরা যখন এসছি দেখতেই পাচ্ছ একদম মানে জলে ভরে গেছে। তো এই যে মেন জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু নামার পরিস্থিতি একদমই নেই, এখান থেকে কিন্তু নামা যাবে না। তো একমাত্র যখন ভাটা আসবে, ভাটার সময় একমাত্র কিন্তু এই জায়গাটা থেকে মানে বিচে মানে জলেতে তোমরা নামতে পারবে, আদারওয়াইজ এইরকম টাইমে কিন্তু এই জায়গাটা দিয়ে পার্টিকুলারলি নামার জায়গা নেই। হ্যাঁ, এই যে সাইডে যে তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা নামতে পারবে, বাট এইটা ওই ঝাউবনের মধ্যে দিয়ে বেরোনোর একটা রাস্তা রয়েছে, আমরা জানি না। দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লোকজন এখানেই ভিড় করেছে, এখানটায় যেহেতু খুব সুন্দর একটা জায়গা রয়েছে বসার জন্য, তো তার জন্য এখানেই সবাই ম্যাক্সিমামটা ভিড় করেছে, আড্ডা মারছে, গল্প করছে, উপভোগ করছে। বাট হ্যাঁ, চানের জন্য কিন্তু এই সাইডটা দিয়ে যাওয়া যায়, আমি দেখলাম অনেকেই জলেতে পা ডোবাচ্ছে, ওটা হচ্ছে এই ঝাউবনের মধ্যে দিয়ে একটা কোনো রাস্তা রয়েছে, আমি জানি না কোথা থেকে যায়, যেহেতু আমরা যাইনি, বাট তোমরা আসলে যেতেই পারো। আর জাস্ট সিনারিটা জাস্ট দেখো, মানে আমি কি বলবো, দেখো এইরকম একটা ওয়েদারে ঝাউবন সাথে সি বিচ, আর কি দরকার, মানে এখানেই মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এরকম একটা অ্যাটমসফিয়ার, অসাধারণ, জাস্ট এক কথায় অসাধারণ। তো যাই হোক, তো এরপরে আমরা যাব একটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে এইখানে মানে দীঘাতে নতুন তৈরি হয়েছে, আর ইভেন এখনও সেই মন্দিরের কাজ চলছে, কাজও কিন্তু এখনও শেষ হয়নি। তো মন্দিরটাই হচ্ছে দীঘাতে নতুন করা নয়াকালী মন্দির।
তো চলো আমরা পৌঁছে গেলাম হচ্ছে নয়াকালী মন্দিরে, তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা ঘুরে যে কীরকম জায়গা কি সব দেখাচ্ছি। গেলাম নয়াকালী মন্দিরে, নয়াকালী মন্দিরে ঢুকলাম, নতুন এটা তৈরি হচ্ছে, দেখি মন্দিরের ঘন্টি বাজছে। তো দেখো যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে এখনও মানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, মানে এখনও কিন্তু প্রচুর কাজ চলছে, দেখতেই পাচ্ছ সামনে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু করছে, মানে জাস্ট মন্দিরের মেন জায়গাটাই তৈরিটা কমপ্লিট করেছে, তাছাড়া কিন্তু আউটসাইড থেকে শুরু করে এখনও অনেক কিছু করা বাকি রয়েছে। অ্যান্ড প্লাস মানে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটা হয়েছে। তো যারা তোমরা এখনও দীঘাতে এসে আসোনি এই জায়গাটাতে, তোমরা কিন্তু একবার এই জায়গাটা ঘুরে যেও, খুব সুন্দর, খুব একটা শান্ত নিরিবিলি জায়গা, তার মধ্যে এরকম একটা মন্দির, খুব সুন্দর লাগছে। আর এরকম ওয়েদারেতে এরকম জায়গায় তো আসাটা ডেফিনেটলি একটা মানে মাস্ট ভিজিট প্লেস। আর আশপাশটাও দেখো খুব সুন্দর। তো যাই হোক, আজকের দিনের মতন আমাদের সাইট সিন অল ডান। এবারে আমরা যাব হচ্ছে একদম দীঘার মার্কেটে, আমাদেরকে ছেড়ে দেবে, কারণ আমাদের টুকিটাকি অনেক কিছু আবার মার্কেটিং করার রয়েছে। আর দেখো যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে, মানে ওই পাশটাতে সি বিচ, এই পাশটাতে এমনি জল, মানে ফাটাফাটি লাগছে। তো তার মধ্যে মাঝখান দিয়ে যেতে যেতে রাস্তায় পড়লো হচ্ছে এরকম বিশ্ব বাংলা গেটটা। তো অটো থেকে নেবে সেট করে এটাও তুলে নিলাম। দেখো ওয়েদারটার মেঘটার কালারটা দেখো, আর এই জায়গাটা তো ফাটাফাটি। তো এইবারে তোমাদেরকে আমি একটু বলে দিই ডিটেলসটা। আমরা দীঘাতে অটো বুক করেছিলাম, তো আমাদেরকে ফার্স্টে বলেছিল এই কয়েকটা সাইট সিন করাবে, 1000 টাকা নেবে, বাট আমরা একটু দরাদরি করে ওটা লাস্টে ফিক্সড হয় 600 রুপিসে। তো তোমরা একটু বার্গেনিং করলে কিন্তু রেটটা নামবে। আমরা রাত্রের ডিনার করতে চলে এসেছি, সবাই টেবিলে বসে পড়েছি, বেশি জোরে কথা বলতে পারছি না, চারিদিকে সব লোকজন বসে পড়েছে, দেখো এই যে এই পাশে সবাই বসে পড়েছে, আর আমরাও বসে পড়েছি। প্লেটগুলো দিয়ে দিয়েছে, প্লেট খালি এখনো আসেনি, প্লেটে আসুক দেখে দিচ্ছি। সবাই বসে গালে হাত দিয়ে বসে আছে, কখন আসবে, আরেকজন ধ্যান করছে, এখানে একজন কাশছে, দেখছে। তো আমাদের সেকেন্ড দিন আজকে দীঘাতে, সেটাও প্রায় শেষের মুহূর্তে এসে দাঁড়িয়েছে, ডিনার টাইম হয়ে গেছে। তো এসে গেছে, আজকে আমরা বেসিক্যালি মেনুতে নিয়েছিলাম হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, একটা মিক্স ভেজ সবজি, রুটি, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম হোটেল ডলফিনে আমরা স্টে করছি, আর হোটেল ডলফিনের কিন্তু খাওয়া দাওয়া জাস্ট টপ নচ, ঠিক আছে, অসাধারণ। মানে আমি তো কলকাতায় গিয়ে এই খাবারটা মিস করতে চলেছি। তো তোমরাও আসতে পারো, থাকতে পারো এই জায়গাটাতে, দেখতেই পাচ্ছ খাবারগুলো দেখেই কতটা টেম্পটিং লাগছে। তো যাই হোক, তো আমরা আজকে রাতের খাবার দাবার খেয়ে নিই, আজকে ডে 2ও শেষ হয়ে গেল। যদি ব্লগটা তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার নেক্সট একটা ব্লগ তোমাদের সাথে নিয়ে আসছি। টাটা।